বিএনপি বলেন, জামাত বলেন, ইভেন এনসিপিও, মানে অনেক জায়গায় আছে যে আমরা দেখছি যে এরকম কিছু মানুষ আমাদের সাথে কানেক্ট করার চেষ্টা করছে, কিন্তু আমরা সব জায়গা থেকে আমাদের দলকে প্রোটেক্ট করছি যেন এইরকম মানুষ আমাদের সাথে যুক্ত না হতে পারে, এবং আইন উন্নয়ন ব্যবস্থার ক্ষেত্রে আমরা সেই দিকে অগ্রসর হচ্ছি। কিন্তু জামাতের প্রসঙ্গটা এখন ইদানিং একটু বেশি করে আসার রিজন হচ্ছে যে কিছুদিন আগেই, মানে কিছুদিন আগে না, 2 দিন আগেই সম্ভবত সাবেক মানে শিক্ষামন্ত্রী ছিল যে নওফেল, ওনার একটি চিটংয়ের ভিডিও বার্তা দেখলাম যে উনি বলছে যে জামাতের সাথে কখনো আমাদের সমস্যা ছিল না, আমরা জামাতের যারা নেতৃবৃন্দ তাদেরকে সম্মান করি, যে আমাদের সাথে আমাদের একটা অন্যরকম একটা সম্পর্ক আছে, এরকম একটা সে করেছিলেন ওইখানে। তো এটার মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু বয়ানটাই দিচ্ছে যে জামাতের প্রতি তাদের একটা সফটনেস। এবং আবার চিটাগাংয়ে আমি জামাতের একজন নেতার বক্তব্য দেখলাম সমাবেশে যে মানে আওয়ামী লীগের সাথে তো তাদের সমস্যা নেই, বা যারা মানে ভালো আওয়ামী লীগার বা এরকম একটা টার্ম ইউজ করেছে। আবার 5 তারিখের পরই কিন্তু আমরা শুনলাম যে জামাতের আমির সাহেব বলছেন যে আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। তো এগুলো আসলে তো স্বাভাবিকভাবেই যে আওয়ামী লীগের যারা আছেন তাদেরকে তো উদ্বুদ্ধ করছে যে তাদের সাথে একটা কানেক্টিভিটি তৈরি করানোর। এবং আমরা যেটা বিশ্বাস করি যে মানে শয়তানের মধ্যে কোনো প্রকারভেদ হতে পারে না, ভালো শয়তান বা খারাপ শয়তান। তো আওয়ামী লীগ এমন একটা গোষ্ঠী, আওয়ামী লীগের জায়গাটাতে আসলে ভালো খারাপ বা রিফাইন্ড আওয়ামী লীগ, এটার আসলে কোনো ব্যাখ্যা করার সুযোগ নেই। আওয়ামী লীগ মানে এরা হিংস্র, এরা খারাপ, এরা দেশের কখনো ভালো চাইতে পারে না, এবং এরা ফিরে এসে আবার দেশকে কোনো না কোনো প্রক্রিয়াতে পিছনের দিকে নিয়ে যাবে, আবার গুম খুনের রাজত্ব তৈরি করবে। তো সেই ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলেরই উচিত না তাদেরকে কোনো রকম শেল্টার দেওয়া, যেটা বিএনপির নামে অনেক রকম অভিযোগ আছে, এটার প্রমাণ আছে, জামাতের ক্ষেত্রেও সেটা আসছে। তো আমি মনে করি যে এই দুটি দলকে আরও সতর্ক অবস্থান নেওয়া উচিত, এবং তারা যদি ভেতরে ভেতরে ফিল করে যে আমরা এদের সাথে একটা লিয়াজো করব, লিয়াজো করে অমুক পার্সেন্ট ভোট তমুক পার্সেন্ট ভোট আনবো, এটাও তাদের একটা ভ্রান্ত ধারণা। কারণ আলাদা করে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক মানে এত বড় বেশি আছে সেটা কিন্তু ভুল। কারণ যদি থাকতোই তাহলে এই লাস্ট ইলেকশনেও কিন্তু মানে তাদের এত কারচুপি করতে হতো না, মানে বিভিন্নভাবে এই ডেটা দেখাতে হতো না যে 40%-এর উপরে 50%-এর উপরে ভোট কাস্ট হয়েছে। এখানে আপনারাই জানেন যে 4 থেকে 5% বা সর্বোচ্চ 7% ভোট কাস্ট হয়েছে। তো আওয়ামী লীগের যদি এত বড় ভোট ব্যাংক থেকে থাকে তাহলে তারা কি ভোট দিতে পারতো না বা ভোট দিতে আসতো না? আমি মনে করি যে এরকম যারা ফ্লোটিং কিছু ভোটার ছিল, যারা কিছুটা আওয়ামী লীগও ছিল, তাদের মধ্যেও অনুশোচনা এসছে যে এদেরকে আসলে কোনোভাবে আনা যাবে না।